শুরু হয়ে গেল লাইভ। আমরা একটু লাইটটা দিয়ে দিই নাকি? এই হলো লাইট, লাইটটা পাচ্ছে। আমাদের আজকের অভিযান 8 নাম্বার গেট থেকে 1 নাম্বার গেট পর্যন্ত। আসেন হাঁটতে থাকি। 1 নাম্বার গেট পর্যন্ত চেক করা, কারণ 14ই ডিসেম্বর ওজে শাহজাহান, 14ই ডিসেম্বর রাত 3টার দিকে সুস্কাচোর বা পাতিচোর যাই বলি আমরা, সেই সুস্কাচোর পাতিচোর এরা অ্যাটাক করেছিল। অ্যাটাক না ঠিক, তারা চুরির চেষ্টা করেছিল সেই 3 নাম্বার গেটের বাহির সাইড এবং 7 নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে। যাই হোক, এই পাতিচোর সুস্কাচোর যাই বলি, তাদের উৎপাতটা বেড়ে গেছে। আমরা 8 নাম্বার গেট থেকে শুরু করছি অভিযান। আমরা বাপ ছেলে অবশ্য একটু দেখার জন্য, সতর্ক করার সাথে গাছগুলো ঠিকমতো আছে কিনা গেটে, এই সমস্ত দেখা, তাদেরকে একটু সতর্ক করা, আর এলাকার পরিবেশটাকে তুলে ধরা। লাইভে দেখছেন আপনারা। আজ 17ই ডিসেম্বর 2025 রোজ বুধবার 17ই ডিসেম্বর 2025 দেখুন লাইভ। আমরা এখন আছি 8 নাম্বার গেট। আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ঘর মালিক কল্যাণ সমিতিতে 8টি গেট দ্বারা নিয়ন্ত্রিত, যার 8 নাম্বার গেটে আমরা 8 থেকে আমি 1 নাম্বার গেট পর্যন্ত যাব। 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2 এবং 1 নাম্বার গেটে যে শেষ করবো লাইভটি। এতে করে আপনারা ডিউরেশন অফ টাইম, অর্থাৎ টাইমটা দেখতে পারবেন। আমার এই দক্ষিণ পল্লবী একবারে আউটসাইড ঘেঁষে হেঁটে হেঁটে পুরা দক্ষিণ পল্লবীটা ঘুরতে কতটুকু সময় লাগে। ধন্যবাদ বন্ধুগণ, আমি সারমর্ম বললাম এবং অকিটকিত ইনফরমেশন দেবো না আমি কাউকে। তবে এখন আমি জেনে নেব আজকে নাইটের সুপারভাইজার কে আছে, আর অন্য যে যাই বলবে অকিটকিতে আপনারা কিন্তু শুনতে পাবেন লাইভে। দক্ষিণ পল্লবীবাসী, আমার প্রিয় দক্ষিণ পল্লবী আব্বাজি কাছে, দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আপনি 8 নাম্বার গেটে ডিউটি করছেন। আপনার নাম? আমার নাম আসাদ। নাইটে আপনি? নাইট শুরু হয়েছে রাত 8টা থেকে। আমাকে চেনেন? কি নাম আমার? আমি কে? আমার নাম শামীম ওসমান, আমি পরিবেশ সম্পাদক। জানা আছে আপনার? জানাই। যাই হোক বন্ধুগণ, দেখছেন 8 নাম্বার গেট। এই যে মালিক কল্যাণ লেখা দেখতে পাচ্ছেন এখানে। আসলে পুরা গেটটা আমি দেখাই কীভাবে আপনাদেরকে। এই যে এখানে লেখা আছে গেট নং 8। গেট নং 8 আমি অবশ্য ক্যামেরাটা ঘুরেও দেখাতে পারি। ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। এই গেট নং 8 দক্ষিণ পল্লবী বাড়ি ঘাট মালিক কল্যাণ সমিতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা 8 নাম্বার গেটটির বাহির সাইডটি দেখুন। আমি বাহির থেকে ঢুকছি। বাইরে অ্যাপোলো নেটওয়ার্ক বিডিলিমিটার, ঠিক তার উল্টা দিকে 8 নাম্বার গেট। এই 8 নাম্বার গেট দিয়ে অটো রিক্সা ঢুকছেন এবং আমাদের সিকিউরিটি বাধা দিলেন। যাই হোক, আমি 8 নাম্বার গেট থেকে আমি এখন চলে যাব 7 নাম্বার গেটে। 8 থেকে 7 এবং আমার সিকিউরিটি নাইট প্রহরী যার যার ডিউটি সেভাবে করবে। আমি শুধু কেবলমাত্র এখান থেকে জেনে নিচ্ছি অকিটকিতে, আমি ক্যামেরা ঘুরে দিচ্ছি, অকিটকিতে জেনে নেব আজকের নাইটের সুপারভাইজার কে। এর চেয়ে বেশি কিছু বলবো না। প্রতিটা গেটে যে সশৈলে সহজমিনে আজকে চেক করব, কারণ 14 ডিসেম্বরের আক্রমণ চোরদের 2 সাইড দিয়ে একই সাথে একই সময় রাত 3টা বাজে আমাকে খুব হতবাক করেছে এবং আমাদের অনেক সিকিউরিটির অকিটকিতে, অর্থাৎ ওয়ারলেস অকিটকি যাই বলি, চার্জ ছিল না বা কম ছিল, অনেক প্রবলেম হয়েছে। সেই সতর্ক করা। আপনার অকিটকি চার্জ আছে? পুরো চার্জ আছে? আছে, বর্তমানে আছে। বর্তমানে না, সারা রাত চলবে এরকম চার্জ দেওয়া আছে? ওকে, ধন্যবাদ আপনাকে। আজকে নাইটের সুপারভাইজার কি ইসমাইল সাহেব নাকি? নাইটের সুপারভাইজার একটু লাইনে থাকলে সাউন্ড দেন। আসেন আপনার। আমরা এখন যাচ্ছি 7 নাম্বার গেটে। না, আমি বলছি যে আজকে নাইটে সুপারভাইজিং তো আপনি দিচ্ছেন। আজকে নাইটের সুপারভাইজার তো আপনি, তাই না? আমার নাইট আরো আছে 3 দিন। ওকে ফাইন, আপনি আছেন, থাকেন, নো প্রবলেম। আমি কিন্তু ওনাকে বললাম না যে আমি প্রত্যেকটা গেটে গেটে
এ পাশে আসেন। প্রতিটা গেটে গেটে যে দেখতেছি প্রতিটা নাইট প্রহরীর অ্যাটেন্ড আছে কিনা এবং তাদের ডিউটি ঠিকমতো হচ্ছে কিনা এবং তারা কি করছেন এই মুহূর্তে একেবারে উপস্থিত কাউকে না বলে আমি যাচ্ছি। শীতের মৌসুমে খেলাধুলা হচ্ছে মাশাল্লাহ। এই যে শীত আসলে এটা হয়ে থাকে আমাদের প্রত্যেকটা এলাকায়, ঢাকা সিটিতে। এটা স্বাভাবিক এবং ভালো স্বাস্থ্যের জন্য আমি মনে করি। 8 নম্বর গেট থেকে 7 নম্বর গেট থেকে যেতে এই রোডটার মধ্যে এই কোর্টটি আপনারা দেখতে পেলেন, দক্ষিণ পল্লবীবাসী। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন লাইভ রাবাকে রামগো নেট কোথায়? আচ্ছা 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 ঠিক আছে। বাপ ছেলে এই যে বাপ ছেলে খেলাধুলা, ভেরি গুড। আমি কেবলমাত্র সবগুলি গেট চেক দিচ্ছি না বলে ওকিটকিতে, কারণ গত 14 ডিসেম্বর রাতে লাইভ চলতেছে, কিন্তু 14 ডিসেম্বর রাতে 3টা বাজে 3 নম্বর গেটে এবং 7 নম্বর গেটে আপনারা আমার বিল্ডিংয়ের মাছ দিয়ে চোর ঢুকছে একসাথে 3টা বাজে। তাহলে আমি তখন অনেকের আবার চার্জ ছিল না, এটার জন্য আমি খুব মনক্ষুণ্ণ। আজকে সব গার্ড দিচ্ছি এই জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি আমার দিকে। 7 নম্বর গেটে দেখা যাচ্ছে মিন্টু সাহেব দাঁড়ায় আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যে কি নাম সঞ্জিতারই বাহিনী, অর্থাৎ সঞ্জিতার সাথে আরো 2 জনের মধ্যে উনি ছেলে একজন আর 2 জন নারী, একজন নাম সঞ্জিতা, যার দায়িত্বে ঝাড়ু দিয়ে রোড পরিষ্কার করে নিচ্ছে। ভেরি গুড, সেটাও আমি দেখলাম পরিবেশ সম্পাদক হিসেবে। আমার ভালো লাগলো। আমি আসলে পরিবেশ এবং সিকিউরিটি দুইটাই আমি দেখতেছি। আমি 8 নম্বর গেট থেকে 7 নম্বর গেটে এলাম। এটা 7 নম্বর গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে আমি দেখাই দিলাম 7 নম্বর গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। 7 নম্বর গেটের বাহির সাইডে আজমত ফ্যাশন, অর্থাৎ আজমত গার্মেন্ট যেটা, এবং ডেকো গার্মেন্ট। এখানে 7 নম্বর গেটে যে আমরা এখন যাব 6 নম্বর গেটে। মিন্টু সাহেব, আপনি তো আছেন মাশাল্লাহ সবসময় নিয়োজিত এবং কাজের উপরে আছেন। আপনার কথা আর বেশি না বলি। আপনার ওকিটকিতে চার্জ আছে তো? এবং আপনি তো জানেন সেই 14 ডিসেম্বরের ঘটনা, রাত 3টা বাজে আপনিও দৌড়াইছেন অনেক। 3 নম্বর গেটে এবং 7 নম্বর গেট দিয়ে হাতের বামে পশ্চিম দিকে একই সাথে চোর এসেছিল, তাই না? এই জন্য আমি একটু সতর্ক করার স্বার্থে প্রত্যেকটি গেটে যাচ্ছি এবং লাইভ করছি। লাইভে দেখা আমি যাচ্ছি যে আপনারা কে কি অবস্থায় আছেন, কি ডিউটি দিচ্ছেন, কি করছেন, কি করছেন না। ঠিক আছে না? অনেক ধন্যবাদ। ক্যামেরাটা ঘুরে আমি সহ এই যে আপনার সামনে যে আমি এটা প্রমাণটা রেখে দিলাম লাইভে। ওকে, আসসালাম। আব্বা আসুন। অটো রিক্সা ঢুকে গেল একটা এখানে। আচ্ছা, যাই হোক, আমরা এখন 8 থেকে 7 নম্বর গেট দেখতে পেলেন আপনারা। আমরা যাচ্ছি 6 নম্বর গেট। 6 নম্বর গেটটা একটু দূর হবে, অনেকটা সময় নেবে নাকি আব্বা? অনেকটা সময় লাগবে না? লাইট তো দেওয়া যাচ্ছে, অন্ধকার না, রাত তো। যাই হোক, আমরা আমাদের মেশন থেকে সরব না, অকিটকিতে আমরা বলবো না, তাহলে সবাই কি হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে এবং যাদের ডিউটিতে ব্যস্ত থাকবে, ব্যস্ত আছে এবং থাকে পর্যন্ত এটাই বোঝা যাবে, তাই না? আমরা এই জন্য অকিটকিতে আজকে না বলে প্রতিটা গেটে যে আমরা দেখবো এবং দেখতেছি। আপনারা দেখতে পেলেন এরই মধ্যে আমাদের দক্ষিণ পল্লবী এলাকা 8টি গেট দ্বারা নিয়ন্ত্রিত। 8 নম্বর গেট এবং 7 নম্বর গেট আমি দেখে এলাম। হ্যাঁ, ও আচ্ছা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি 6 নম্বর গেটের দিকে। একটু সময় লাগবে, কারণ 8 থেকে 7, 7 থেকে 6 নম্বর গেটটা দূরত্বটা খুব বেশি, কারণ মাঝখানে অনেকগুলা বাড়ি এবং একটা বড় BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি গোডাউন, যার জন্য অনেকটা জায়গা ওরা খেয়ে ফেলছে। মানে সরকারি জায়গা, এটা একটু দূর হয়ে গেছে গেটটা। তারপরেও আমি লাইভে থাকবো এবং যাব। আজকের অভিযান আমার দক্ষিণ পল্লবী, ঢাকা 16 আসন, 6 নম্বর ওয়ার্ডে দক্ষিণ পল্লবী। আমি পরিবেশ সম্পাদক শামীম ওসমান। পরিবেশ
এই যে রাস্তা পরিষ্কার দেখেন, ঝাড়ু দিয়ে গেছে, যে এটা কিছুক্ষণ আগে দেখলেন ঝাড়ু দিচ্ছে, তার মানে এখানটা দিয়ে গেছে। পরিবেশ এবং সিকিউরিটি উভয়টাই আমি তুলে ধরবো আজকে লাইভে এবং সশৈল সহজমিনে আমি নিজে যে হেঁটে হেঁটে দেখতেছি, বলা অপেক্ষা থাকে না, তো আপনারা দেখতেছেন সেটা। আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাখ লাখ শুভেচ্ছা, শুভরাত্রি। আমি আসলে কারোর নাম সেভাবে দেখার সুযোগ পাইনি, বলতে পাইনি, সরি। আমাদের জিয়াসমিন আপু আছেন আমার সাথে, আরও অনেকে বের হয়ে গেলেন ইতিমধ্যে রাগ করে হয়তো, আমি দেখেছি, খেয়াল করি নাই, সেভাবে বলতে পারিনি নামটি। আমরা অনেকটা পথে এগিয়ে এসেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো থানা বাগের কাছাকাছি চলে যাব। এরই মধ্যে উপস্থিত আমার এরই মধ্যে আমি দেখে ফেললাম লাইভে আমার হ্যাঁ আসছে। এর মধ্যে আমার দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অর্থাৎ সেক্রেটারি যাকে বোঝায় মনোয়ার আলী চুন্নু ভাইয়ের উপস্থিতি আমার স্পিড আরও বাড়িয়ে দিল। তার সাথে আছে আসাদ ভাই এবং আমাদের জামিল ভাই, তারপর হলো অজিত দা, অজয় মণ্ডল, আর হলো জহির পাটোয়ারি, মন্টু ভুইয়া। অনেক ধন্যবাদ। যাই হোক, আমি আমার সদস্য সচিবের কাছে জানিয়ে যাচ্ছি, আমি 14ই ডিসেম্বরে চোরেরা অ্যাটাক করে দুই সাইড দিয়ে একসাথে রাত 3টা বাজে, তিন নম্বর আপনি দেখছেন, আমি লাইভে ছিলাম ওকিটকিতে। ধন্যবাদ আপনাকে। আমার সদস্য সচিব কতটা অ্যালার্ট এবং কতটা সে পরিপক্ক, এই অল্প দিনের মধ্যে কতটা গুছিয়ে গাছিয়ে সে নিজের মধ্যে করে ঢুকিয়ে নিয়েছে, আমি খুব অবাক হলাম তার কথা শুনে। সেই রাত 3টার লাইভটি সে দেখেছে আমাকে বললো বলে। যাই হোক, আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, নিষ্পাপ মন থেকে দোয়া। আরেকটা কথা বলেন যে আমাদের ভাই জামিল ভাই তার পোস্টের সমস্যা, লাইভ চলছে, লাইভের মধ্যে দুষ্টামি না। যাই হোক, আমি সেই 14 ডিসেম্বরের ঘটনা 3 নম্বর গেটের বাইর সাইড এবং 7 নম্বর গেট দিয়ে ঢুকে পশ্চিম দিকে হাতের বামে একসাথে দুই সাইড দিয়ে চোর ঢুকছে। আমি খুব আতঙ্কিত, আপনি দেখেছেন আমার সেই লাইভটাও। আমি আজকে কাউকে না বলে অর্থাৎ অকিটকি দিয়ে না জানায় প্রত্যেকটা গেট গার্ড দিচ্ছি এবং কে কী অবস্থা আছে, ডিউটি করতেছে কীরকম, এবং সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে ভাই? না, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। আপনাদের বাবু ভাই অ্যালার্ট থাকার ব্যবস্থা আরও অ্যালার্টনেস করে দিবেন। থ্যাংক ইউ, সবাইকে কাজ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের টুন্নু ভাই সদস্য সচিব, এবং এরই মধ্যে আমাদের বাবু ভাই এসে পৌঁছলেন আমাদের এই দলবদ্ধের মধ্যে। এখানে আমি যে একসাথে এতগুলা চন্দ্র নক্ষত্র তারা পেয়ে যাব এটা আমি ভাবিনি আগে। যাই হোক, সুন্দর কথা বলছেন। চন্দ্র নক্ষত্র তারা তারা অনেক লোক, তো অনেকগুলো নাম না বললে তো হয় না। যাই হোক, আমি বাবু ভাইকেও ধন্যবাদ জানাই যে সে আমাদের অজয় ব্যানার্জি বলছি, সবাইটা বলা হয়েছে, সবাইকে একসাথে পেয়ে আমি খুব খুশি। আমি একটু গেটগুলোকে গার্ড দিতেছি, কারণ আপনি ছিলেন না। আমি বলছি আমার সদস্য সচিব মনোয়ার আলী চুন্নু ভাইকে বললাম 14ই ডিসেম্বরে রাত 3টায় চোর আসে দুই সাইড দিয়ে একসাথে। সে লাইভটা আবার দেখছে আমার এই সদস্য সচিব অর্থাৎ সেক্রেটারি দক্ষিণ পল্লবীর। আমি খুব খুশি হয়েছি সে দেখছে বলে। আপনাদের জানিয়ে আমি যাচ্ছি এখন 6 নম্বর গেটে। আমি 8 নম্বর এবং 7 নম্বর গেট দেখে এসেছি। এখন 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর গেটে এসে শেষ করব। আমাদের 1 নম্বরে আমার বাসায় কিন্তু গত 15 দিন আগে 10 দিন আগে চোর উঠছিল। হ্যাঁ, আমরা রাসেল গেছিল। এই যে খেলায় যে পোলাপান ওই জায়গায় একটু অন্তত ওইখানে সিকিউরিটির ব্যবস্থাটা একটু জোরদার করে
আমাদের পেছন সাইডটার ওই যে নতুন অ্যাপার্টমেন্ট তো এগুলির ওই যে ওই যে বারান্দার ওয়ালটা হাফ ওই যে খোলা ওইখান থেকে বেয়ে উঠছে লাইট দেওয়া হয়েছে তারপরে তো আপনি এটা 11টার দিকে বুঝছেন এই গেটটা 4 জায়গা ধরে অনেক ধন্যবাদ আসাদ ভাইকে। উনি এই লাইভে আমাকে বললেন, পাশেই আমাদের সদস্য হচ্ছে বনালী চূন্য ভাই, জামিল ভাই, অজয় দা এবং আমাদের কি কয় নিরাপত্তা, আমাদের নিরাপত্তা বাবু কামরুল আলম বাবু ভাই উপস্থিত। আমি খুব খুশি হলাম, এমন সময় কথাটা বলেছেন। প্রত্যেকে আমরা সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্যামেরাটা ঘুরিয়ে হ্যাঁ আমাদের যে বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, হ্যাঁ নমিনেশন পত্র জমা হচ্ছে 14 তারিখে। ওই দিনকে এই জন্য রাত 1:30টায় আমি আসি না, আমি এবার দাঁড়াই নাই। আমার অনেক বলছে উভয় প্যানেল থেকেই, কিন্তু আমি বলছি যে এবার আমি দাঁড়াবো না, আমি আবার একটু ঢাকার বাইরে টুরে যাবো তো 30% কক্সবাজার করবো। 27 তারিখে এলো নির্বাচন। ফুল ফ্যামিলি। আপনি কি এখন লাইভে আছেন? লাইভ থাকবে একবার 1 নম্বর গেট পর্যন্ত, 1 নম্বর গেট পর্যন্ত চলবে লাইভ। ওকে ধন্যবাদ। আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, তারাও বেশ টহল দিচ্ছে। নাই তো ভিতরে সোলজার আছে। পুলিশের গাড়িও টহল দিচ্ছে এলাকায় শুষ্ক চোর বা শেষটা চোর যাই বলি অনেকটা বেড়ে গেছে। এর জন্য আমি একটু তদারকি করতেছি বেশি। তবে নিরাপত্তা বা কামরুল বাবু ভাই আছে আমার সাথে। আমি পরিবেশ এবং নিরাপত্তা দুইটা একসাথে একটু দেখতেছি এবং লাইভে, সরাসরি লাইভে। ধন্যবাদ সকলকে। দুইটা চার্জে আছে। দুইটা চার্জে না, মানে পরিবেশকে দেখতে যে নিরাপত্তাটাকে ঘাট দিচ্ছি, এটা আমার নৈতিক দায়িত্ব পড়ে বলে আমি করছি। ঢুকেন, আমি এদিকে কড়াকড়ি করতেছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এদিকে অকৃতকৃত কথা বলছে, কিন্তু আমি যে আছেন আব্বা, আমি যে সব কিছু দেখতেছি ঠিক আছে কিনা এটা কিন্তু বলতেছি না অকৃতকৃত। আব্বা আছেন। যাই হোক, আমরা এখন 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। 6 নম্বর গেট থেকে অবশ্য পরে 5, 4, 3, 2, 1 খুবই কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা যারা দেখছেন। আরও যারা দেখছেন না তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের দক্ষিণ পল্লবী এলাকা। আসলে আমারটা আমি বললে তো হবে না, আপনারা দেখলে আসছে। আবার পুনরায় নেট আসলো, একটু ডিস্টার্ব করছিল নেট। আসলে রাউডার আর ডাটা দুটো একসাথে বাড়ি খাইছে। যাই হোক, আমাদের দক্ষিণ পল্লবী এলাকাটা খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সুশৃঙ্খল। অনেকেই বুঝতে পারবেন দেখলে, সবুজে ভরা, অক্সিজেন আর অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন। আমি এখন যাচ্ছি 6 নম্বর গেট। এর মধ্যে আপনারা দেখতে পেলেন 8 এবং 7। আমার সুপারভাইজার কিন্তু গেল সাইকেল দিয়ে, খেয়াল করেনি আমাকে সেইভাবে। 8 নম্বর এবং 7 নম্বর গেট দেখে আমি 6 নম্বর গেটে যাচ্ছি। 6-এর পরে অবশ্য অন্য গেটগুলো খুবই কাছাকাছি। যাই হোক, এখানে দক্ষিণ পল্লবীতে আমাদের এখানে একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, কারণ ঘুরানোর স্কোপ যেহেতু আছে। এই যে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল লাইটিং করা 16 ডিসেম্বরকে কেন্দ্র করে হয়তো করছে তারা। ধন্যবাদ। আমি 6 নম্বর গেটের দিকে যাচ্ছি। এটা মাদ্রাসা দারুল মিসবা, সামনে 6 নম্বর গেট। অনেকটা এখানে কি মাইসা আসছিল না, ওই যে মাদ্রাসা তো ওইটা, এই মাদ্রাসা না। তাহলে ওই যে ওইটা ওই রোডে, হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, আমি মাদ্রাসা রায়ানুল মাদ্রাসার সামনে যাচ্ছি এবং 6 নম্বর গেট তারই আগে রাসেলের উপস্থিতি। কোথায়?
ও না, আমি তো গেটগুলি সব দেখতেছি, ওই যে চোদ্দ একে চোরা ছিল না, কেন বসে তো কি কেন ভালো মারামারি হয়েছে, ভিতরে লোক আছে, পুলিশ আইছে, আমি পরে হ্যাঁ পুলিশের গাড়ি গেল দেখলাম। আমি বলছি ওকে, আমি এখন 6 নাম্বার গেটে এসে আবার শুনলাম দুর্ঘটনা, মারামারি, এরকম কিছু কথা। যাই হোক, এই হলো আমাদের 6 নাম্বার গেটের নাইট প্রহরী। আপনার নাম সাইফুল না? ও, আমার নাম কি? আমার নাম কি? আমার শামীম ওসমান। আমি কে, কি এই সংগঠনের কি? আমি বাড়ি মালিক সমিতি, কইতে পারেন না, পরিবেশ সম্পাদক। যাই হোক, 6 নাম্বার গেটের দায়িত্ব আপনি আজকে। এই যে এখানে দেখা যেতেছে বর্ধিত পল্লবী আবাসিক এলাকা, ওটাও 6 নাম্বার গেট, আর আমাদেরটা হলো এই পাশে। আমি একটু সামনে যেয়ে দেখে নিয়ে আসি কেন 14ই ডিসেম্বরে চোর আসছিল 3 নাম্বার গেট এবং 7 নাম্বার গেট একসাথে রাত 3টায়। ওকে টোকেতে চার্জ ছিল না, অনেকের আলির চার্জ ছিল না। তো এটাকে সতর্ক করার স্বার্থে এবং কাউকে না বলে সরাসরি সরজমিনে এসে আমি দেখতেছি। আমি 8-7 থেকে 6 আসছি, এখন 6 থেকে 5, 4, 2, 1 দেখবো। ওকে, আপনাকে উদ্দেশ্যটা আমার কি বললাম, ওকে টোকে তো কিন্তু বলি নাই, বলছি। এবং আপনারা যে যা বলতেছেন সবই এখানে রেকর্ড হতেছে লাইভে। ওকে, আমি গেটটাকে শনাক্ত করে আসছি। আপনি এখানে আসেন, আপনি এখানে কি করেন? আসেন, আপনি এখানে কি করেন? আপনি আসেন। আমি ক্যামেরাটা সামনের দিকে আমার, যদিও আমার এটা হলো দক্ষিণ পল্লবী, সেটাকে দেখানোর সাথে আমার যেতে হলো সামনে। আপনারা দেখতে পেলেন ওই পাশে বর্ধিত পল্লবী আবাসিক এলাকা 6 নাম্বার গেট, ওটাও 6 নাম্বার গেট, এটাও 6 নাম্বার গেট। এখানে লেখা আছে দক্ষিণ পল্লবী লেখাটা কোন জায়গায়? এটাও 6 নাম্বার গেট, সব উঠে গেছে। যাই হোক, এই যে দক্ষিণের জায়গাটা উঠে গেছে, দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট, ওই যে মালিক কল্যাণ সমিতি, গেট নং 6। এটা হলো আমাদের দক্ষিণ পল্লবী এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাও 6 নাম্বার গেট, হলো বর্ধিত পল্লবী আবাসিক এলাকা। জাস্ট এই একটি রোড, 25 ফুটের একটি রোড ডিফারেন্স। এই যে এটা হলো ফাইজারের ডাল বলে থাকি আমরা, পূর্বের ফাইজার, বর্তমান রেনাটা ফার্মাসিউটিক্যাল, তাই না? পূর্বের ফাইজার, এই সেই তার পূর্বের ফাইজারের ঢাল দেখতে পেলেন। এখান দিয়ে এসে এই উত্তর মুখে এসে হাতের বামে গেল বর্ধিত পল্লবী এবং হাতের ডানে দক্ষিণ পল্লবী বাইরে ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি, গেট নং 6। ধন্যবাদ। আপনাকে কি বলছি, খেয়াল আছে সব? ওকে টোকি চার্জ থাকবে, না থাকলে এই অল্প রাতে চার্জ দিয়ে রাখেন, এখন বেশি রাতে যেন চার্জ নেই না শুনি। ওকে, 14 ডিসেম্বর চোর এসেছিল, আলীর ওকে টোকিতে চার্জ ছিল না, সে দৌড়ায় বলতে গেছে ওকে টোকি পকেটে রেখে, কিন্তু ওকে টোকিতে চার্জ নেই বললো, সেই কথাটা তো শুনলাম। চোর আসছে এটাও শুনলাম, এতেই তো যথেষ্ট। প্রত্যেকে জানাই দিলেই তো সবাই জানলো এবং সবাই একসাথে যা ধরবে, তাই না? সবাই অ্যালার্ট থাকবেন। ওকে, 3 নাম্বার এবং 7 নাম্বার 2টি গেট দিয়ে একসাথে চোর আসছে রাত 3টা বাজে। আমি বলছিলাম ওকি টকিতে, ওইটাও কিন্তু লাইভে ছিল, এখনো লাইভে আছে। ওকে, ধন্যবাদ। আপনার নাম হলো সাইফুল। ধন্যবাদ সাইফুল। 6 নাম্বার গেট, দক্ষিণ পল্লবী বাইরে ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। ওইখানে খালি প্লটে মারামারি, সেই মারামারির আগে আমি সবগুলি গেট আগে ক্যামেরা বন্দি করি, কারণ মারামারিতে আমাদের লোক আছে। কোন খালি প্লটের কথা বলছে? এখানে খালি প্লট কোনটা? এখানে মারামারি হয়েছে কোন জায়গায়? এই যে এখানে হয়েছে, এই যে এখানে এই যে প্লট খুলছে, প্লট খোলা, সবাই ঢুকছে। এই যে এখানে যে মাঠ আছে, আর মাঠ খোলা, সবাই ঢুকছে। ও এখানে ওই যে হাতের বামের যে এই যে এই রাস্তা, এই যে ওই তো মাদ্রাসা, রায়নুল মাদ্রাসার পাশে যেটা। হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, এখানে কি লোক আছে? আসছে এখানে অনেক, এখানে আমাদের সমিতির লোক আছে না? জানি না, দেখি না। আচ্ছা আচ্ছা, আমি শুনছি। যাই হোক, তারা দেখো, আমি একটু গেটগুলোকে গার্ড দিচ্ছি, চেক দিচ্ছি, সেটা আগে দেখি, শেষ করি।
আমি এখন যাচ্ছি 6 নম্বর গেট থেকে 5 নম্বর গেটে, খুবই সামনে। এখন সবগুলা গেটে খুব কাছাকাছি হবে, 5, 4, 3, 2 এবং 1। আমার খুব সময় লাগলো এবং বড় একটা জায়গা পার হয়ে এসেছি আমি। 8 নম্বর এবং 7 নম্বর গেট একেবারে কাছাকাছি। 7 নম্বর থেকে 6 নম্বর গেটে 7 নম্বর থেকে 6 নম্বর গেট অনেক দূরত্ব, সেটা আপনারা বুঝলেন। ডিউরেশন অফ টাইম লাইভে দেখতে পাবেন। যাই হোক, মাঝখানে আমি আমার কমিটির সদস্য সচিব সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত লোকের সাথে কথা বলেছি। সেখানেও কতটুকু টাইম সেটাও আপনারা পাবেন এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে। টাইম সেকেন্ড খুব সুন্দরভাবে বাইর করা যায় নিঃসন্দেহে। যাই হোক, আমি ক্যামেরাটা আমার দিকে দিয়েছি কারণ এই রোড দিয়ে আমি এইমাত্র গেছি। আমি সেই রোড দিয়ে আবার ব্যাক করতেছি। সামনে মাদ্রাসা দারুল মিসবাহ এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। লাইটটা কি চলে গেছে? না, আছে তো। এই যে এই হলো মাদ্রাসা দারুল মিসবাহ, দেখতে পাচ্ছেন আপনারা। এখান দিয়ে আমি গেলাম একটু আগে। জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, স্কুল কলেজ না, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। এবং আমি ক্যামেরা ঘুরে দিচ্ছি। এই রুটটি দিয়ে এসে আমি এই যে পশ্চিম মুখে হাতের বামে 6 নম্বর গেটে গিয়েছিলাম। এই সেই জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই হলো মাদ্রাসা দারুল মিসবাহ। ঠিক হাতের ডানে অর্থাৎ উত্তর দিকে এই 5 নম্বর গেট। এখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমার দক্ষিণ পল্লবী এরিয়াটা অনেক বড় না, শুধু কেবলমাত্র 7 নম্বর গেট থেকে 6 নম্বর গেট যেতে একটু দূরত্ব বেশি, ঘূর্ণাটা বেশি পড়ে, ঘুরে যেতে হয় বলে। যদি সোজাহারা রোড থাকতো এরকম, তাহলে এত বড় ঘূর্ণা মনে হইতো না আর কি। যাই হোক বন্ধুগণ, আমরা এখন 5 নম্বর গেটে যাচ্ছি। দেখা যাক 5 নম্বর গেটে যে আমরা নাইট প্রহরী ঠিকমতো পাই কি না। আমরা 8-এ পেয়েছি, 7-এ পেয়েছি এবং 6-এ পেয়েছি। এখন 5 নম্বর গেটে কী অবস্থা আছে আমি দেখতেছি না এখন পর্যন্ত কেউ আছে কি না। আমি ওকে কাউকে বলিনি, কাউকে আমি বলিনি, কারণ বললে সবাই অ্যালার্ট থাকে, কখনই বোঝা যায় না ডিউটি কে কীরকম করে। এই সেই 5 নম্বর গেট। এখানে একটি মোড়া দেখা যাচ্ছে, টোল প্লাস্টিকের মোড়া, কিন্তু লোক নেই। এই সেই জুভেনাইলের একটি সাইনবোর্ড এখানে আছে, গেট নাম্বার 5। আমি এই যে দক্ষিণ পল্লবী আমি দেখাচ্ছি সুন্দরভাবে। এটা দক্ষিণ পল্লবী এবং ওই পাশটা উত্তর পল্লবীতে পড়েছে। এই যে মাঝখান দিয়ে একটি 90 ফুটি রোড, সম্ভাব্য 90 ফুট। দেখতে পাচ্ছেন দক্ষিণ পল্লবী, বাড়ি ও ফ্ল্যাট। এই যে এখানে মালিক কল্যাণ সমিতি, গেট নং 5। 5 নম্বর গেটে কেউ নেই। আমি এখন একটু সুপারভাইজারকে বলবো যে 5 নম্বর গেটে কে আছে ডিউটিতে। সুপারভাইজার ইসমাইল সাহেব, আপনার 5 নম্বর গেটে নাইট প্রহরী কে আজকে, কি নাম তার? ইসমাইল সাহেব কি লাইনে আছেন নাকি? ইসমাইল সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? 5 নম্বর গেটের নজরুল, আপনি কোথায়? এই যে নজরুল, দাঁড়ান, ওখানে দাঁড়ান। 5 নম্বর গেটের নজরুল, আপনি শাহজাহান আঙ্কেলের বাড়ির ভিতরে কি করেন? টয়লেটে গেছিলেন? ইসমাইল সাহেব, আপনার ওই 5 নম্বর গেটের নজরুলকে পেয়েছি। উনি ছিল না ওনার জায়গায়, উনি টয়লেটে গেছিল শাহজাহান সাহেবের বাড়ির ভিতরে, শাহজাহান আঙ্কেলের বাড়ির ভিতরে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ইসমাইল সাহেব, আপনি রিপিট কথা বলার জন্য। প্রথমে বুঝতে পারেননি, ঠিক আছে। আপনি শুনতে পেরেছেন? আপনার এখানে শুনতে পাচ্ছেন? বাইরেছেন দৌড়িয়া? আচ্ছা আচ্ছা, আপনি ভিতরে থেকে
বলবেন না যে স্যার আমি যে ওয়াশরুমে ভিতর থেকে এবার একটু মানে লজ্জা লাগছে বলতে, সবাই শুনবে কথাটা এই জন্য, তাই তো? কিন্তু এখনো সবাই শুনবে, লাইভ চলছে, লাইভ। যাই হোক, এটা তো যে কেউই আসতে পারে, ধরতে পারে পেশাব পায়খানা, তাই না? ঠান্ডা প্রথমে আনা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার আসন গ্রহণ করুন, আপনি ডিউটি সুন্দরভাবে আপনি চালায় যান। আমি আসার উদ্দেশ্য হলো 14ই ডিসেম্বর আপনাদের এখানে একটি চোর এসেছিল ওই 3 নম্বর গেটে, আসছিল রাত 3টা বাজে। একই সাথে সেই রাতে 7 নম্বর গেট একটা চোর ঢুকছিল। হ্যাঁ, 3 নম্বর গেটে ডিউটিতে ছিল আলীর মোবাইলে চার্জ ছিল না, কি কয় টকি টকিতে। আপনার চার্জ আছে এখন? আমারও ছিল না, আপনারও ছিল না। তা এখন তারপর থেকে সতর্ক হয়েছেন? আর স্বপ্নার বেড়ার পেটে না হয়ে গিয়া, হ্যাঁ, তবে আমরা দৌড়ায় গেছি। গেছেন, ভেরি গুড। আমি তো ছিলাম লাইভে, সেটাও লাইভ হয়েছে। তা আজকে কি চার্জ আছে আপনার ওকে টকি? আজকে অন্তত হ্যাঁ, চার্জ দিয়ে রাখেন। হ্যাঁ, অটো রিক্সাকে উনি আমার সাথে কথা বলতেছে, এই জন্য খেয়াল করেন সেভাবে। আপনি আপনার ডিউটিতে চলে যান। আমি আসছি কেন, আপনার কে কী করছেন ডিউটি, আমি কিন্তু ইনফরমেশন দিই না ওকে টকিতে। দেখতে সহশৈলে সহজমিনে, এবং আপনারা অ্যাক্টিভ আছেন কিনা, ওকে টকি চার্জ আছে কিনা। ওকে, কারণ চোরের উৎপাত বেড়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের এই কথার মাঝে একটি মেয়ে ওইখান থেকে চলে গেল। ওই মেয়েটা আমার, আচ্ছা যাক, ওটা এখন লাইভে না বলি। মেয়েটা আমাদের পাশে একসময় ছিল, আমার কাছে টাকাও পাওনা আছে, সে দেওয়া যাওয়ার কথা ছিল, দেওয়া যায় না। যাই হোক বন্ধুগণ, আমরা এখন 5 নম্বর থেকে যাচ্ছি 4 নম্বর গেটে। 4 নম্বর গেটটি আমাদের একটি ছোট গেট, ওটা অর্ধেক বন্ধ থাকে সারাদিন রাত, এবং রাতে বন্ধ থাকে। তারপরে আমাদের একজন লোক নিয়োগ দেওয়া আছে সেই গেটে। সেই লোকটাকে আমি দেখবো এখন সে আছে কিনা বা কী করছে। যারা যারা আমার সাথে যুক্ত, প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। দেখছেন লাইভটা একটু বড়, কারণ আমার পুরো দক্ষিণ পল্লবী এলাকাটা। ভাই জানগা, আচ্ছা ঠিক আছে। এই তো আমরা চলে এসেছি এখন 4 নম্বর গেটের কাছাকাছি। 5 নম্বর গেট থেকে 4 নম্বর গেট দূরত্ব খুবই কম। এরপর 3 নম্বর গেট। মাশাল্লাহ, আমরা এখন খুব অল্প সময়ের মধ্যে আমাদের 1 নম্বর গেট পর্যন্ত পৌঁছতে পারবো সব দেখে। তাহলে আপনি কি চলে যাবেন? আমি আসছি তো, এই যে এখন এটা 4 নম্বর গেট। আমি ক্যামেরাটা ঘুরে দিব। এখন আমরা যাচ্ছি 4 নম্বর গেট। দেখি যে, হ্যাঁ, ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। মাশাল্লাহ, আমাদের এখানে গ্রিন ভিউ, এক্সেলেন্ট পরিবেশ, দক্ষিণ পল্লবী আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, যা দেখি এখানে সিকিউরিটি কে আছে। চার নম্বর গেটের সিকিউরিটি অনেক সময় মাথায় থাকে। যাই হোক, আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি 4 নম্বর গেটের দিকে। আমরা কাছাকাছি চলে এসেছি। দেখা যাক ওকে কই। হ্যাঁ, আছে নাইট প্রহরী 4 নম্বর গেটের। আমার ছেলে দূর থেকেই মাঠ করে। দেখা যাক আমরা গেট পর্যন্ত যে কি দেখতে পাই। এটা 4 নম্বর গেট, ছোট্ট গেট এটা। 4 নম্বর গেট, 4 নম্বর গেটের সিকিউরিটি দেখছি না, নাইট প্রহরী নেই। দেখো তো ইসমাইল সাহেব, 4 নম্বর গেটে কি নাইট প্রহরী আছে আজকে? 4 নম্বর গেটে নাইট প্রহরী আছে ইসমাইল সাহেব? সুপারভাইজার ইসমাইল সাহেবকে বলছে। স্যার আছে 1 নম্বর গেটে ডিউটি যখন। এখন আসবো 10টা, বাজে পরে 4 নম্বর আসবো। কেন 10টায় আসবে? সবাই তো 8টায় আসছে, উনি 10টায় আসবে কেন? আমি 1 নম্বর গেটে রাখছি 2 জন, মেন গেটে।
ও মানে 4 নাম্বার গেট আপনি পুরা ফ্রি রাইখা 1 নাম্বার গেটে 2 জন রাখছেন অটো চাপের জন্য নাকি? তুলে 2 জন রাখছি, একজন আয়া পড়বো, আমার পুরা 10 জন। বুঝতে পারছি আপনি 1 নাম্বার গেটে চাপ বেশি, 4 নাম্বার গেটে ছোট্ট গেট, এই জন্য আপনি লোকটাকে 1 নাম্বার গেটে নিয়ে একজনের জায়গায় 2 জন রাখছেন, তাই তো? 2 জন রাখছি। সেই ক্ষেত্রে আপনার আমি ধরে নিলাম ওখানে 1 জন, তা 8 নাম্বার গেটে 8 জন, আপনি একজন 9 জন, আর একজন কোথায় আছে? মসজিদের সামনে নাকি? মসজিদের সামনে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব তো বইলাই দিলা। না বলে দিচ্ছি সেটা মানে আমি জানি আছে, কিন্তু যদি না থাকে তাই তো আমি তখন যাচ্ছি সেখানে। আমার ছেলে তো আমার থেকেও ভালো ট্যালেন্ট হবে আশাবাদী আমি, কারণ এখন থেকে সে যতটুকু বোঝা শুরু করেছে আমার বিশ্বাসটা আমার থেকে অনেক বেশি ট্যালেন্ট হয়ে যাবে আমার ছেলে, মাশাআল্লাহ। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। যাই হোক, আমরা এখন 4 নাম্বার গেট থেকে বের হয়ে আসলাম। সামনে 3 নাম্বার গেট এবং মসজিদের মোড়, আমরা একসাথে 2টি কাজ করতে পারবো। দেখা যাক, আমি এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, মসজিদের মোড় দেখা যাচ্ছে। এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, মসজিদের মোড়, ওই যে গাড়ির লাইট জ্বলছে ওইটাই মসজিদের মোড়, এবং বামে 3 নাম্বার গেট, ডানে 7 নাম্বার গেট আমি দেখে আসছি। এই রোড দিয়ে আমি গেছি একটু আগে, 6 নাম্বার গেট, 5 নাম্বার গেট, 4 নাম্বার গেট দেখে আবার ব্যাক করলাম এই রোডে। এই এখানে এখানে আমি এখানে ইসমাইল সাহেব, এই সেই সুপারভাইজার ইসমাইল সাহেব আমাদের, উনি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। ভেরি গুড। যাই হোক, এই চাচা দিকে আসেন। কি নাম আপনার? আমার নাম নাসির। নাসির, আপনি নাইট ডিউটি করতেছেন, নাইট প্রহরী? জি স্যার। এটা মসজিদের মোড়, এখানে আপনার ডিউটি? জি জি স্যার। আপনার টোল ওইটা? জি। টোলটা একটু নামায় রাখেন আপাতত, এখানে রাখেন। জি স্যার। এই জায়গাটা রাখেন, এখানে নাহলে বোঝা যায় না তো দোকানের টোল না আমার নাইটের টোল, আমি তো গার্ড চেক করছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, দোকানের নেই, দোকানের তো আমি দোকানের ভাবছি না। উঠান, আপনার টোল কোথায়? যাই হোক, এই যে আমাদের সুপারভাইজার ইসমাইল সাহেব, উনি ডিফেন্সে ছিলেন পূর্বে, রিটায়ার্ড। সুপারভাইজারগুলো আমাদের এরকমই হয়ে থাকে সাধারণত, ডিফেন্স রিটায়ার্ড যারা। আমি আর তাকে নিয়ে কথা না বলি, আমি যাচ্ছি 3 নাম্বার গেটে। সেই 14 ডিসেম্বরে 3 নাম্বার গেটে এবং 7 নাম্বার গেটে একই সাথে চোরে আক্রমণ করেছিল। আক্রমণ মানে চুরি করতে এসেছিল, চেষ্টা করছিল, করতে পারেনি। যাই হোক, অনেক ধন্যবাদ আমি আমার নাইট প্রহরীদেরকে। আজকে আমি কাউকে না বলে ওকে টকিতে সহলে সহজমিনে যে চেক করলাম এবং এই পর্যন্ত সবাইকে উপস্থিত পেয়েছি। কে থাকবে? আবার আসছে নাসির, আপনি আছেন এখানে? আর 4 নাম্বারে কে থাকবে? শফিক। এখন কোথায় আছে? 2 নাম্বার গেটে। এই না করলেন 1 নাম্বার গেটে? একজন আছে 2 নম্বর, এটা লোক আছে 1 নম্বর গেটে, এটা পারে না তো। 2 নাম্বারের লোক 1 নাম্বারে এবং 4 নাম্বার গেটের লোক 2 নাম্বার গেটে, এইভাবে করছেন। যাক, বইলা দিয়ে ভালো করছেন, না তো আমি খুব রাগ হয়ে যেতাম যে আপনি বললেন 4 নাম্বারের লোক 1 নাম্বারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু দেখে আসছি, আমার যেই কথা সেই কাজ। 8 নাম্বার গেট থেকে 1 নাম্বার গেট পর্যন্ত আমি সরাসরি সহজমিনে যে দেখবো, কাউকে না বলে এই প্রতিজ্ঞা করে বের হয়েছিলাম বাসা থেকে, এবং আমি ঠিক তাই করেছি। 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4 এবং মিড প্লাস মসজিদুল আমানের সামনে। কি নাম বললেন? নাসির। এই এদিক, কোথায় যাও তুমি? আনছিলাম, কোথায় থেকে কোথায় যাও? যাই হোক, আমি তাহলে 3 নাম্বারে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে উপস্থিত। আসেন আব্বা, পারবো না। তাহলে আপনি বসেন এখানে, আমি আসতেছি শেষ করে। চলো। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। আমার ছেলে অনেকটা কি হয়েছে, আরে 3 নাম্বার গেটে সামনে থাকবো খারা। আপনাকে তো বলতে বলি না ইসমাইল সাহেব, আপনি বললেন কেন? আমি তো আপনাদের না জানিয়ে গেটগুলি চেক দিতেছি, আপনি বললেন কেন? টাইম সামনে দেখতে থাকবো।
এটা তো ঠিক করলেন না। আমি তো তাহলে প্রথমেই বলতে পারতাম, আমি তো এখন বের হইনি। কি বলবো, আমরা চলে এসেছি 3 নাম্বার গেটে। 3 নাম্বার গেটের লোক আছে এই পাশে মনে হয়, দেখি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। এই হলো 3 নাম্বার গেট। 3 নাম্বার গেটে কোনো লোক দেখতেছি না। 3 নাম্বার গেটে কোনো লোক নেই। যাই হোক, এই হলো 3 নাম্বার গেট। 3 নাম্বার গেটটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো লোক নেই। ইসমাইল সাহেব, এই কি ব্যাপার, এটা এলাকা দিয়ে কেন? এই আপনার লোক কোথায়? 3 নাম্বার গেটে তো কোনো লোক নাই। হ্যাঁ, 3 নাম্বার গেটে লোক কোথায়? 3 নাম্বার গেটে কোনো লোক নেই। দেন তো কয়টা বাজে, কোথায়? দেখেন তো টাইমটা আব্বা, কয়টা বাজে? হ্যাঁ, 10টা 25। এখন রাত 10টা 25। আপনার 3 নাম্বার গেটে কোনো লোক নেই। কোথায়? টয়লেটে গেছে। সবাই টয়লেটে যাওয়ার সময় হয়। জল দিতে হয়, জল দিতে হতে আমি তো সব করতে আইছি, আশেপাশে লাইট মারতে হয়, এই টাইমেই তো চোর ঢোকে। আপনি কোথায় গেছেন? আপনি একটু বলেন তো কোথায় আছেন? পেশাব করে এই যে আসতেছি। আপনার একটু হল দিতে কে বলছে রাত 10টা 25-এ? আমাদের তো মিট পেলেছে একজন লোক আছে, নাসির। এই মসজিদের এই মোড়েই তো একজন লোক আছে। আপনাকে কে বলছে? আপনার নাম কি? আপনার নামটা বলেন, কোথায় আছেন আপনি বলেন। গেট পাড়া দিয়ে রতন আর কি গেট ফেলেছে, টহল দিতে বলছেন নাকি? ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল, আপনি কি অনেক গেট ফালে টহল দিতে বলছেন 10টা 25-এই? হ্যাঁ, 12টায় দেখি চলে না। তা সে তো আমার বললো টহল দিতে হয় 10টা 25-এ। তার নাম কি? 3 নাম্বার গেটের নাম কি? এই মেয়ে, আপনার কে টহল দিতে বলছে? সব করতে গেছি, একটু লাইট মারতে মারতে চলে গেলাম। আপনার টহল দিতে কে বলছে? ওই একটু লাইট মারতে মারতে পেশাব করতে চলে গেলাম। রাখেন, আপনার দিকে ক্যামেরাটা ঘুরে নেই। আপনার 3 নাম্বার গেট ঠিক। আপনার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আপনার তো ব্যাটারিতে চার্জ ছিল না সেই 14ই ডিসেম্বরে। চোর আসছিল, আপনি দৌড়ে গেছেন, কইলেন চার্জ নাই, সেটা তো শুনলাম। জি। তো চোর আইছে, চোরের এখানে খায় থাকবেন না এটা বইলা আমি সেই জন্যই তো আজকে। এখানে তো কেউ লোক নাই গা। আপনার লোক আসবেনি, আপনার হাতে অকিটকি আছে না? না তো ওই তো চার্জ ছিল চার্জ ছিল, আমি শুনলাম কেমনি বাসা থেকে। ওই তো আমি বললে দেখি। হ্যাঁ, ওই তো চুকি যথেষ্ট। আপনি চোর ধরবেন, আপনি কেন গেলেন 7 নাম্বার গেটে? পাই নাই। সুপারভাইজারে তো আমি বলতেছি আসার জন্য, আমি তো সবাই বলে দিচ্ছি আসার জন্য। আপনি কি বোঝেন? আসাই এই বন্ধ হয়ে গেছে। আপনার বন্ধ হোক, আপনি বলছেন মানে আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা যারা আছেন নেতৃত্বের মধ্যে কেউ না কেউ শুনছে। এক, আপনার কোনো না কোনো সিকিউরিটি, নাইট প্রহরী, সুপারভাইজার কেউ না কেউ শুনছে। 2, আপনি কেন গেট ফালাই ছেড়ে চলে গেলেন? চার্জ ছিলই না। আমি আরে ভাই, আপনার কথা না আমি বাসা থেকে শুনছি তো, এই যে ওকে তোকে দিয়ে আপনি শুনছে, আমি আমি শুনছি মানে তো সবাই জানা দিচ্ছি আমি। আমার এখানে আপনি দেখছেন না, আপনি চলে গেছেন, আইসা দেখছেন লোক ভরা। এখানে বলতে চার্জ পিছে, চার্জ পিছে। আমি জানি আপনি কথাটা, এটা ওইটাও লাইভ হয়েছে এবং এরকম রেকর্ড হচ্ছে। এখন থেকে বললাম যে আমারটা কেউ শুনতেছে না। এখন আমার আপনি স্যারকে বেশি জানালাম। চালাকি না করে জি। এখন 10টা 25-এ আপনি গেছেন পেশাব করতে, সত্য কথাটা বললে তো রাগ হইতাম না আমি। হ্যাঁ, তো আমি আপনি বললেন কেন টহলও দিতে হয়? আমি টহল দিতেছি, হ্যাঁ, টহল দিতে হয় রাত 12টার পর। এবং আমার আরেকটা টহলম্যান এই যে এখানেই আছে, এই যে এখানে আরেকটা টহলম্যান নাসির। আর এই যে আপনার গেট, আপনাকে টহল দিতে গেছি বললে আমি মানবো? এই মেয়ে কথা কম বলেন, গান কেটে দেন। বেশি চালাকি করবেন না, বেশি চালাকি করবেন না, বলে দিলাম। যাই হোক, আমি এখন যাচ্ছি 3 নাম্বার গেট থেকে 2 নাম্বার গেট, একেবারে সন্নিকটে। দেখি সেখানে কি অবস্থা, কি আছে না আছে। দেখতে পাচ্ছেন আপনারা লাইভ যা হচ্ছে, একবারে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা লাইভে।
আমার ছেলে কিন্তু আমার সাথে আছে। আমার ছেলে ভালো হয়েছে বকা টাকা খাওয়া আমি না তার দেওয়ার পর কি ইসমাইল সাহেব, আপনি অলরেডি সবাই সজাগ করে দিয়েছেন? হ্যাঁ, এটা কে? ওই ইসমাইল সাহেব, কার সাথে কথা বলেন? কারে এটা? আরে ভাই, আমার দেখেন না, আমি যে আইতেছি দিকটা, এটা বেকুব সব চুয়ার ভাজাই তো বেকুব। 4 নম্বরে ওখানে আসলেন কে তখন? দুয়ে এখন দুয়ে কে আছে? দুয়ে কে এখন? দুয়ে কে? ও মাই গড, 1 নম্বরে কজন আছে এখন? এতটুকু জায়গার মধ্যে হসফসটা করলেন। আলী চালাকি করলো, কয় আমি টহল দিতে গেছি 10টা 25-এ। 12টার আগে টহল দিবে, আর আমার এই সেন্টারে ওর থেকে দেখা যায় চাইলে আরেকজন লোক দেওয়া এখানে মসজিদ মোড়ে। যাই হোক, এই যে আপনি যে আমি গার্ড চেক করার আগে আবার নিয়ে যেতেছেন আমার সামনে, যে আমি কথা বলতেছি আমাকে সাথে কথা বলতেছেন না, তাহলে এখন আমি যে পাইতাম রে না আপনি লইছেন আমার তো না দেখি যেতেছেন গা। কি নাম আপনি বলেন? শফিক। আপনি 4 নাম্বার গেটে যেতেছেন? ওকে যান, আমি 2 আর 1 দেখে আসতেছি। বন্ধুগণ, সম্মানে আমার ডিউটি শেষ প্রান্তে, সামনে 2 এবং 1। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটু মনটা ভালো হলো। আবার সেই র্যাকেট খেলা শীতের মৌসুমে যা হয়ে থাকে প্রতিটি এলাকায় কম বেশি। তা আমাদের দক্ষিণ পল্লবী এটা দেখতে পাচ্ছেন আপনারা, মাশাল্লাহ বাচ্চা কাচ্চারা খুব সুন্দরভাবে খেলতেছেন। এখানে আবার ওই সেই জায়গার মতো ওই একটা নেট দিয়ে একটা নেট ছাড়া, এখানেও সেই ওরকমই। যাই হোক, শীতের মৌসুমে এটা আমরা খেলে থাকি প্রতিটা এলাকায় কম বেশি। এই দেখছেন কেমনে বলেছে? গেট কই? ওই যে সেই গেট, লোক আসছে যাচ্ছে। গেটটা অবশ্য বন্ধ, পকেট গেট খোলা। এটা হলো 2 নম্বর গেট, দেখছেন আপনারা। গেট বন্ধ নাকি মিয়া? লোক দিয়ে যেতে চাইতেছে। বন্ধ আছে নাকি? আমি দেখতেছি লোক যেতে চাইতেছে, আপনি কোন গেট বন্ধ আছে? আপনারা কি ডিউটি করেন আমি বুঝলাম না। কোন গেট বন্ধ আছে? পকেট গেট? আপনি কি ডিউটি করেন কোন জায়গায়? হ্যাঁ, 8 নম্বরে করতেন, এখন আজকে এখানে নতুন? না না, এখন 10টা বাজে আসি এখানে, ডেলি 10টা বাজে আসি। 10টায় আসেন, মানে দিনে করছেন 8 নম্বরে? না না, আমরা রাতে করি। তা আবার 10টা পরে এখানে আসি। তা এখানে গেট তো খোলা, আপনি বন্ধ বললেন? গেটটা খোলা। হ্যাঁ, এই গেটটা খোলা। হ্যাঁ, পকেট গেট খোলা না? পেপারটা হামেশা খোলা থাকে। হ্যাঁ, তো সেটাই আমি বলছি। 12টা বাজে খোলা থাকে। এখন এখন এই 2 নম্বর গেটটি এটা আমাদের সবসময় বন্ধ থাকে। এইটা 12টা খোলা থাকে, তারপরে বন্ধ করে দেয়। এটা 12টা পর্যন্ত, বন্ধ করে দেয়। 12টা পর্যন্ত খোলা। লোক আসা যাওয়া করে না। এইটা রাতে 10টা বাজে। এই হলো 2 নম্বর গেট, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুগণ। 2 নম্বর গেট, এই 2 নম্বর গেটের নাইট প্রহরী। তো অত দূর ওইখানে বসে রয়েছেন কেন আপনি? অত দূর বসতে বলছে আপনারে? হ্যাঁ, ওখানে বসে এখন বলতে। কে? এই যে ইসমাইল সাহেব কয়ে গেছে না। ইসমাইল সাহেব, সুপারভাইজার ইসমাইল লাইনে আছেন? এই হলো গেট, আর সে বসা ছিল ওই যে দেখা যায় গাড়িটা সেখানে। কি রে ভাই, আমার বললাম না ওই আরেকটা গেটকে নিয়ে এসো না, শেষ নেই তো। ইসমাইল সাহেব লাইনে আছেন? আপনাকে ওইখানে বসতে বলছে? হ্যাঁ, এখন আমি 2 নম্বর গেটটি দেখাইলাম এবং 2 নম্বর গেটের প্রহরী। কি নাম আপনার? জাহিদ। জাহিদ। আমাদের এখানে ডিউটি করেন কতদিন? আর 4 মাস হয়েছে। 4 মাস ডিউটি করেন? 1 বেলা না 2 বেলা? এক বেলা এক বেলা। নাইটে? এই দেখ, হ্যাঁ। তাহলে বললেন যে 8 নম্বর গেটে আসলেন, 10টা বাজে আসেন। না, ওখানে লোক ছিল না, ওখানে আমার দিছে। 8 নম্বর গেটে যে আমি একটু আগে গেলাম, আপনি ছিলেন তখন? হ্যাঁ, ওখানে আপনি তো ওখানে ছিলেন না, আমি দেখছি আপনাদের। আমি কথা বলছি কার সাথে 8 নম্বর গেটে? ওই লোক ছিল না, দেওয়ান। হ্যাঁ, ওই দেওয়ান ছিল না ওখানে। হ্যাঁ, ওর সাথে কথা বলছে না। হ্যাঁ, রোডে আমি তো দেখছিলাম আপনাদের। তাই আপনি তখন এখানে আসছেন? হ্যাঁ, এখানে আমি আসি। আচ্ছা, এই হলো আপনার টেবিল, বসার জায়গা দিছে। এই বাসা ডিউটি করেন নাকি ওই গেটে ডিউটি করেন? আর রাস্তাতে ডিউটি করি। রাস্তার ডিউটি করেন? ওই যে ওই গেট, ওই যে দেখেন গেট পুরোটাই খুলছে, ওই যে
ওই যে মাঝখানটা খুলে ওই যে ব্যান্ড ঢোকে, এই যে দেখছেন, এই যে আমি একটু জুম করে নিলাম, এই যে মাঝখানটা খুলে ওই যে ব্যান্ড ঢুকতেছে, আর আপনি এইখানে বসে আছেন। এই তো ঘটনা। আপনাকে ইসমাইল, সুপারভাইজার ইসমাইল বলছে এই যে তারা তো দেয়, ওরা তো বেঙ্গালি ভিতর ঢুকায় এইখানে থাকে, হ্যাঁ, ওরা ঢুকায় আবার গেটটা লাগাই দেয়। হেরাই খুললা ঢুকায়, হেরাই আবার লাগা দেয়। লাগায় দেয়। তাহলে মানে আমরা সিকিউরিটি, তারা তো নাই তো, সিকিউরিটি প্রয়োজন নাই, তারা তো নাই। বোঝা গেল সিকিউরিটির প্রয়োজন নাই। তারাই খুললা ঢোকে, তারাই লাগা দেয়। আর ওই হলো গেট 2 নাম্বার, এই হলো একটা রোড ডাইন থেকে যাওয়ার 3 নাম্বার গেটে। ঠিক তার বরাবর এই বাড়ির গেটের সামনে বসে রয়েছেন আপনি, তাই না? এই যে আমার এখানে বসে আপনার এখানে বসতে বলছে ইসমাইল সাহেব, আমি তাকে ডাকাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা কি বলেন? জাহিদ। জাহিদ 2 নাম্বার গেটে নাইট প্রহরী। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি এখন 1 নাম্বার গেট। 2 নাম্বার গেট থেকে 1 নাম্বার গেটও খুবই কাছাকাছি, অনেকটা সময় লাগবে না আশা রাখি। আমরা 1 নাম্বার গেটে যে লাইভটি শেষ করব, সকলের কাছে দোয়ার প্রত্যাশা, এবং অনেকটা সময় আমার সাথে লাইভে যারা, তাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এতটা সময় ধরে আমার এই লাইভটি দেখতেছেন, এবং আমার এই দক্ষিণ পল্লবী এলাকাটা পাশাপাশি দেখা হয়ে গেল আপনাদের, এবং আমাদের কার্যবিধি কার্যক্রম, আমাদের এলাকায় পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে আমরা যে টেক কেয়ার করি, সেটাও কিছুটা বুঝতে পারলেন আমার বিশ্বাসটা আমার এই লাইভটি দেখে। আমি আমার পরিচয় পূর্বে বলেছি, আবার বলে দিচ্ছি, আমি পরিবেশ সম্পাদক শামীম ওসমান, দক্ষিণ পল্লবী বাজুঘাট মালিক কল্যাণ সমিতি। আলহামদুলিল্লাহ, আমরা একেবারেই কাছাকাছি 1 নাম্বার গেটের সামনে আপনারা দেখতে পাবেন মেট্রো রেল লাইনটি। আমি এখন বাম দিকে ঘুরলে, অর্থাৎ পূর্ব দিকে, এই যে মেট্রো রেলের লাইনটি দেখতে পেলেন আপনারা, এবং 1 নাম্বার গেটটি, 1 নাম্বার গেটটি এরই মধ্যে 1 নাম্বার 2 নাম্বার গেট অবশ্য কোনো রকম ম্যানেজ করে গেছে সুপারভাইজার ইসমাইল সাহেব, সেটা বোঝা গেছে। আপনারা দেখছেন মাঝখানে সে লোক আদান প্রদান করতেছিল নাইট প্রহরী। এখানে একজন লোক পাওয়া যাবে এবং স্টিল দ্বারা থাকবে আমার বিশ্বাসটা। এই 1 নাম্বার গেট 355 মেন রোডের সাথে, এটা হলো সেতারা কনভেনশন হল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সেতারার স্ট্রিম 1/11 পল্লবী, সেতারার স্ট্রিম 1/11 পল্লবী, এবং এই হলো মেন রোড। কী খবর? এই সেই ব্যক্তি 1 নাম্বার গেট। কি নাম আপনার? ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনার নামটা আপনি জানেন না নাকি? আমার নামের লাস্টের অংশ লেখা ওইটা বের করে দিচ্ছেন। আমি তো 2 বছর চাকরি করি, টাকা তো চেনা উচিত। যাই হোক, আমার নাম শামীম ওসমান বলে, ওনার নাম ওসমান, এজন্য নামটা না বলে উনি এই কাপড়টা সরাইয়া দেখালেন আমাকে, ধন্যবাদ তাকে। এই হলো মেন রোড। আমি আর দেখাইতে পাবো না, লাইভটা দেখতে পাচ্ছেন মেন রোড। আমাদের আনোয়ার ভাই বসা ফলের দোকানের সামনে মেন রোড দেখতে পেলেন, মেট্রো রেল লাইন, এবং এই যে সেতারা কনভেনশন হলের গেট আলোক সজ্জায় আলোকিত। সেই সাথে আমাদের এই 1 নাম্বার গেটটি দেখলেন, দক্ষিণ পল্লবী বাজুঘাট মালিক কল্যাণ সমিতির নাইট প্রহরী ওসমান। ওসমান, আপনার সাথে কি এখানে আর কেউ ছিল না আপনি একা ছিলেন? আমি এখন একা। কিছুক্ষণ আগে একজন ছিল নাকি? না, কতক্ষণ ধরে আপনি একা? 9টার দিকে একা। 9টার থেকে একা, অথচ ইসমাইল বলল আমাকে 10টা 25-এ ওই 4 নাম্বার গেটের নাইট প্রহরী আপনার সাথে ছিল। 4 নাম্বার গেটে ছিল 2 নাম্বার গেট, 2 নাম্বার গেটে ছিল 1 নাম্বার গেট। দুজন ছিল 9টা পর্যন্ত ছিল 2 জন। তো এরই মধ্যে 1 ঘন্টা 25 মিনিট অন্য জায়গায় রেস্ট নিচ্ছে, কিছু একটা হয়েছে আর কি। যাই হোক, কিছুটা সত্য কিছুটা মিথ্যা মিলিয়ে 1 নাম্বার এবং 2 নাম্বার গেটের ডিউটি হস্ত কিছুটা পাওয়া গেল। দিন শেষে যদি
আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি মেন রোডের দিকে, ক্যামেরাটা ধরে ঘুরে নিলাম আমাদের দিকে। দিন শেষে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কি তুমি দেখতে চাচ্ছ লাইভ হচ্ছে, দিন শেষে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। আর দীর্ঘায়িত করছেন লাইভটা, অনেক সময় ধৈর্য ধরে নষ্ট করে আমার লাইভটি দেখলেন যারা, তাদের সকলকে নিষ্পাপ মন থেকে দোয়া এবং অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। গুড নাইট, আল্লাহ হাফেজ এভরিবডি। আব্বা বাই বাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।